বন্ধুরা, আজকে আমি আলু আর ডিম দিয়ে একটি মুখরোচক রেসিপি তৈরি করব। তাতে আমি দিয়েছি 2টো আলু কুচি করে, তাতে টমেটো, মরিচ আর বেসন দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে আমি রেসিপিটা শুরু করেছি। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর 3টি ডিম নিয়েছি। আমি 3টি ডিম আমি দিয়ে দেবো এখানে। আর বন্ধুরা, এই খাওনটা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর খাবেন আর আমার কথা বলবেন যে একটা রেসিপি এইভাবে হয়ে গেল, কি করে এত অল্প সময়ে হয়ে গেল রেসিপিটা। আমার শেষ হয়ে গেল আলুটা মাখা। এখন অল্প তেল দিয়ে একটা থালে আমি এটা বসিয়ে দেব বাফা করে নেব। ব্যাটারটা আমি ঢেলে দিলাম। এই বাফাটা আমার তৈরি করে নেব। এখন আমি স্ট্যান্ড দিয়ে জলটা গরম হয়ে এসছে, আমি ওটা ভাপে বসিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি এটা উঠিয়ে নিলাম। আমার বাফাটা খুব সুন্দর হয়েছে। আমি তাতে কিছু উপকরণ দিয়েছি, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি এই বাফাটাকে টুকরো টুকরো করে কেটে নেব। কেটে ওটাকে আমি অল্প তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি কড়াতে অল্প তেল দিয়ে দিয়েছি। আমি কয়েক টুকরা ডিম আলুর বাফা দিয়ে দিলাম কড়াতে। এখন ওগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। খুব টেস্টি একটা জিনিস। এখানে আমি দিয়ে দিলাম অল্প তেল, তাতে দিলাম গোটা ফোড়ন, গরম মশলার, এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ গোটা দিয়ে দিয়েছি। এখন আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তাতে ছিল টমেটো, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। ওগুলা দিয়ে এখন আমি এটা কড়াতে ঢেলে দিয়ে দিয়েছি। এখন আমি একটু কষিয়ে নেব। বাটিটা ধুয়ে আমি একটু জল ছিল ওটা দিয়েছি। আর ওটাতে নিয়েছি আমি অল্প চিনি, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটাও সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন অল্প সময় আমি কষিয়ে নেব। আমি তাতে অল্প ডিম কুচিয়ে রেখেছিলাম, এই কুচুনো ডিমগুলোও দিয়ে দিলাম। আমার কষানো প্রায় হয়ে এসছে। এখন অল্প জল দিয়ে দেব। আমি এটা ঢাকা দিয়ে দিলাম। একটু আমি এখন জলটা অল্প আমার গরম হয়ে এসছে, তাই আমি ডিমের এই ভাজিগুলি দিয়ে দিয়েছি। এখন অল্প ঘি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা ছিটিয়ে আমি অল্প সময় ঢেকে দেব। বন্ধুরা, আমি যেভাবে করেছি, আমার ভিডিওটা শেষ হয়ে আসছে। আমি যেভাবে করেছি এভাবে করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে করে খাবেন। একটা লাইক শেয়ার করে দেবেন প্লিজ, সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি দেখবেন, এইভাবে বানিয়ে খাবেন প্লিজ, আমার অনুরোধ রইল। আমি বলে শেষ করব। আমার মেয়ে খেয়েছে, খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে।